আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো বোবা পার্ল। এটি কোনো বাটাবাটি ছাড়া অথবা কোনো ব্লেন্ডার ছাড়াই খুব সহজেই বানানো যাবে এই বোবা পার্ল। ফার্স্টে হচ্ছে আমরা 1 কাপ পরিমাণ মতো সাবুদানা নিয়েছি। তারপর সাবুদানাগুলোকে পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে তারপর পানিগুলো ঝেড়ে দিব। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা সরানোর পর 5 থেকে 6 বারের মতো পানি ছিটকা দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখতে হবে। এভাবে করতে করতে প্রায় 1 ঘন্টা হয়ে যাবে। এই যে যেরকম প্রসেসে দেখানো আছে সেভাবে কিন্তু করতে হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন হাতের সাথে যদি দেখেন যে সাবুদানাগুলো পুরো ব্লেন্ড হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার এটি রেডি। তারপর হচ্ছে সামান্য একটু লবণ দিব। তারপর 2 টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করব। তারপর 1 টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মেখে নেওয়ার পর এই যে একটা ডো হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমরা একটা প্লেটে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব যাতে হাতে না লেগে যায় তাই। সো তারপর হচ্ছে এভাবে করে ছোট ছোট বল শেপ করে নিব। সেটা তো সবাই জানেন, যারা জানেন না তাদের জন্য এটা বলে দিচ্ছি। সো আপনারা যে কোনো শেপ বানাতে পারেন। আমরা 2 শেপের বানিয়েছি। সো এটা হচ্ছে বড় শেপ আর একটা হচ্ছে ছোট শেপের বানিয়েছি। এই যে ছোটগুলো, আর এগুলো কিন্তু 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। সো আমাদের বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে, সো তাই আমরা এখানে ফ্রিজে রেখে দিব। সো ফ্রিজে কিন্তু আপনারা যে কোনো সময় খেতে ইচ্ছা করলে আপনারা হচ্ছে ফ্রিজ থেকে বের করে এই বোবা পার্লগুলোকে সিদ্ধ করে দিয়ে মজা করে খেতে পারবেন। সো এখন হচ্ছে আমরা সিদ্ধ করার জন্য গরম পানিতে আমরা সাবুদানাগুলো মানে বোবা পার্ল দিয়ে দিব। তারপর এই যে নাড়িয়ে নিব। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর যখন বলক এসে যাবে, বলক এসে গিয়েছে, আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা আরও অনেকক্ষণ রেখেছি। এই যে বোবা পার্লগুলো কিন্তু হয়ে গিয়েছে সিদ্ধ। এখন হচ্ছে আমরা পানিগুলোকে ঝেড়ে নিব ছাঁকনির সাহায্যে। এই যে এখন হচ্ছে বোবা পার্লের যে আখের গুড়গুলো ছিল সেগুলো দিব। আপনারা চাইলে চিনি দিতে পারেন। আর এটা কিন্তু গরম গরম অবস্থায় দিব, এটা কোনো চুলাতেও না। সো এটা কিন্তু গলে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বোবা পার্ল। তারপর হচ্ছে আমরা এই যে দুধ নিয়েছি, তারপর হচ্ছে চকলেট দিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন চকলেট দিতে পারেন। তারপর হচ্ছে আমরা পাউডার মিল্ক দিয়েছি। অ্যান্ড হচ্ছে আমরা বোবা পার্লগুলো হচ্ছে একটা গ্লাসে দিয়ে দিব। সো আমরা হচ্ছে একটু ডেকোরেশনের জন্য একটু ডিজাইন করলাম আর হচ্ছে আমরা একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে যে মিল্ক শেকটা ছিল সেটা এখন দিয়ে দেবো বোবা পার্লে। সো তারপর হচ্ছে এই যে নাড়িয়ে নিলেই কিন্তু রেডি আমাদের বোবা পার্ল অথবা বোবা ড্রিঙ্ক। সো এটা তো দামি দামি রেস্টুরেন্টে পাওয়া যায়, আর এটি কিন্তু 300 থেকে 500 টাকা তো নিবে অলমোস্ট আপনার কাছে। সো আপনারা কি দোকান থেকে নেবেন নাকি এরকম সহজ পদ্ধতিতে বানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসছি। আর এই যে বোবা পার্ল। সো আজ আসি, আল্লাহ হাফেজ।